এই দুটো রুমে আমরা আছি। আমি স্বপ্ন দেখছি আমার গায়ে কি গঙ্গার জল ছিটাচ্ছে। ডান দিকে বাঁ দিকে পুরো মাটির বাড়ি, ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে। আমরা চলে এসেছি এখন কাশীপুর রাজবাড়িতে। এসে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড়ের উপরে। প্রচন্ড রোদের তাপ, পুরো মনে হচ্ছে না যে এটা শীতকাল, মানে মায়াবী একটা গন্ধ বেরিয়েছে। আর পিকনিকের মাংসের টেস্ট তো আলাদাই হয়। ছোটবেলার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে দেখে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তোমরা যারা আমাদের আগের এপিসোডটা দেখেছো তারা জানো যে আমরা এখন আছি বরন্তিতে, পুরুলিয়াতে। তো আমরা গতকাল এখানে এসেছি। এখানে আমরা আছি এখন পলাশবাড়ি ইকো রিসর্টে। আজকে আমাদের সেকেন্ড দিন এখানে। এখন বাজে সকাল 8:30। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। আমরা আজকে ভিজিট করব জয়চণ্ডী পাহাড়, কাশীপুর রাজবাড়ি, যোগমায়া সরোবর, আরও কয়েকটা জায়গা আমরা ভিজিট করব। এই পলাশবাড়ির যিনি ওনার, গৌতম দা, উনি আমাদের খুব সুন্দরভাবে একটা রুট ম্যাপ বানিয়ে দিয়েছেন। আমরা সেই রুট ম্যাপ ধরেই আজকে ট্যুরটা করব। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই পলাশবাড়ি ইকো রিসর্টে টোটাল 10টা রুম আছে। তার মধ্যে এই পেছনে যে দুটো রুম দেখছো, এই দুটো রুমে আমরা আছি। এই দুটো মাড হাউস এবং খুব সুন্দর এই দুটো রুম। বাকি রুমগুলো কিন্তু পরে বানানো এবং এরকম মাড হাউস নয়। মাড হাউসগুলো 3 বেডের। এই রুমগুলোর প্রাইস হচ্ছে 1200 টাকা পার ডে। আদার্স যে রুমগুলো আছে সেগুলো 2 বেড, সেগুলোর প্রাইস হচ্ছে 1000 টাকা করে। আর খাওয়া দাওয়ার প্যাকেজ হচ্ছে পার হেড পার ডে 550 টাকা করে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। আর এখানে যেটা আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, এখানে খাবারের কিন্তু ওরকম অপশন নেই। একটা ফিক্সড মেনু করা হয় প্রতিদিন, সেই মেনুটাই সবার জন্য প্রযোজ্য। এই যে তনয়া উঠে একদম স্নান টান করে রেডি। আমি রেডি, শ্যাম্পু করে গরম গরম জলে। এখানে ঠান্ডা কিন্তু বেশ প্রবল ছিল। দিনের বেলা অতটা টের পাইনি, আর কালকে মেঘলা করেছিল বলে, কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে টিনের চাল যেহেতু, শিশিরগুলো জমে জমে ঘরের মধ্যে পড়ছিল রাতে। আমি কিছু টের পাইনি, কিন্তু তনয়া রাতে ঘুম ভেঙে গেছিলো জল পড়াতে। 12:30 বাজে। আমি স্বপ্ন দেখছি আমার গায়ে কি গঙ্গার জল ছিটাচ্ছে। আমি চোখ খুলে দেখছি আমার গায়ে জল পড়েছে। তারপর দেখলাম উপর থেকে জল পড়ছে, সিলিং থেকে। এই যে জলগুলো পড়ে আছে, এগুলো কিন্তু সব সেই কুয়াশারই জল। টিন থেকে কুয়াশাগুলো জমে জমে এরকম জল হয়ে পড়েছে ঘরের মধ্যে। রোদ উঠে গেছে আজকে, বেশ ব্রাইট সানি ওয়েদার আজকে। একটু পরের থেকে অতটা ঠান্ডা লাগবে না মনে হচ্ছে। তো ব্রেকফাস্ট এসে গেছে। লুচি, ছোলার ডাল। এটা ছোলার ডাল, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ আছে। চলো খাওয়া দাওয়া করা যাক। আমাদের একটু লেট হয়ে গেছে, 9:15 বাজে। এখন 10:15 বাজে, আমাদের একটু লেট হয়ে গেল। এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। সামনে হচ্ছে এতগুলো গরু চলে এসছে। এবার আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। সব মাটির বাড়ি চারিদিকে, ডান দিকে বাঁ দিকে পুরো মাটির বাড়ি। এই যে মাটির দেওয়াল, কিন্তু মাটির বাড়িগুলোর সৌন্দর্য নষ্ট করে দিয়েছে এই পার্টির লোকেরা। সব ফুল টুল এঁকে। এখানে একটা ছোট্ট মন্দির। আমরা রাস্তা যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম। খেজুরের রস জাল দিয়ে গুড় বানাচ্ছে। তো আমরা এখানে ওই জন্য একটু দাঁড়ালাম, দেখি দেখতে দেয় কিনা প্রসেসটা। এটা অনেক দেখেছি টিভিতে, এই ফার্স্ট একদম সামনাসামনি দেখলাম। নিয়ে যাবে নাকি? কি দারুণ, ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে। কি গো, কেমন লাগছে? খুব সুন্দর। কিনবে নাকি? আমি তো খাই না, দেখো তুমি কিনবে। আমি খাবো। খাবি ভাই? বাবা নাও না। এখানে সব জ্বালানিগুলো সাজিয়ে রেখেছে। আর এই পেছনে গুড় জাল হচ্ছে। মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে একটা ব্যাচ তৈরি হতে। এখানে বিক্রিও হচ্ছে 250 টাকা কিলো খেজুরের গুড়। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের একদম কাছে চলে এসেছি। এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এখন 11টা বাজে।
মারাত্মক রোদ উঠেছে। সকালে যেমনি ঠান্ডা ছিল এখন একদমই ঠান্ডা নেই, হাওয়া দিচ্ছে। এই যে এই পাহাড়, এই পাহাড়ের উপরে ট্রেকিংও হচ্ছে। এই যে সামনে পাহাড়, খুব খারাপ রাস্তা। এখানে একটা রিসর্টও আছে, জয়চণ্ডী হিল রিসর্ট। এই যে সামনে, আপনারা চাইলে এই পাহাড়ের সামনেও থাকতে পারেন। জয়চণ্ডী পাহাড়ের সামনে চলে এসেছি। অনেকটা লেট হয়ে গেছে, 11টা 20 বাজে, আর প্রচণ্ড রোদের তাপ, পুরো মনে হচ্ছে না যে এটা শীতকাল, গরমকালই মনে হচ্ছে। পেছনে জয়চণ্ডী পাহাড়, অনেকগুলো পিক রয়েছে। তো উপরে একটা মন্দির আছে, কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো দেখি উঠতে পারি কিনা, তোমাদেরও দেখাচ্ছি। আর এখানে রক ক্লাইম্বিংও হচ্ছে, প্রচুর লোকজন একদম প্রপার গিয়ার নিয়ে রক ক্লাইম্বিং করছে। এখানে ট্রেনিংও হয়। আর কলকাতার আমাদের ওখানে যে ক্লাইম্বিং ক্যাম্পগুলো আছে, তারা এখানে আসে এই সময়টাতে। প্রচুর ভিড় আজকে এখানে, যেহেতু ক্রিসমাস ইভ, আজকে 24শে ডিসেম্বর। তো প্রচুর লোকজন এসছে, অসম্ভব ভিড়। ওপরে যাচ্ছি এখন, এখানে কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আমাদের। এই যে এখান থেকে এরকম সিঁড়ি উঠে গেছে একদম ওপরে, এই ওপরে। এখানে চণ্ডী মাতা এবং বজরংবলীর মন্দির আছে ওপরে। ট্রাফিক জ্যাম লেগে গেছে। বরন্তি থেকে মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্স এই জয়চণ্ডী পাহাড়। তো এখন অনেক বেলা হয়ে গেছে বলে অনেক ভিড়, আর গরমটাও বেশ লাগছে। তো আমার সাজেশন, যদি বরন্তির আশেপাশে থাকো তো একদম সকাল সকাল এখানে চলে আসার চেষ্টা করো, যত আর্লি পারো। তাহলে অনেক ফাঁকাও থাকবে আর ওয়েদারটাও ভালো থাকবে। আর এখন ক্রিসমাস ইভের জন্য পুরো পিকনিকের মরশুম, প্রচুর লোক এসে পিকনিক করতে, প্রচুর ওভার ক্রাউডেড জায়গাটা। উত্তরাখণ্ড যে ট্রিপটা করলাম আমরা পুজোর সময়, সেই ট্যুরটা আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছে। উত্তরাখণ্ড ট্রিপে আমরা এক এক দিনে 300, 400, 500 কিলোমিটার করে ড্রাইভ করেছি। আর যাওয়ার দিন আর ফেরার দিন তো সব রেকর্ড ব্রেক করে ফেলেছি। 3খানা ট্রেক করেছি, 25 কিলোমিটার, 35 কিলোমিটার এরকম ট্রেক করেছি এক এক দিনে। এবং ব্যাক টু ব্যাক আমাদের ট্রেকগুলো ছিল, কোনো রেস্ট হয়নি। তাই জন্য এখানে এই 400-500 সিঁড়ি কিছুই মনে হচ্ছে না। কালকে কলকাতা থেকে পুরুলিয়া এলাম যে 250 কিলোমিটার মতো জার্নি, সেটাও কিছু মনে হয়নি। কোনো ক্লান্তি ছিল না, ফুল অফ এনার্জি একদম। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড়ের উপরে। উঠেই প্রথমে রয়েছে বজরংবলীর মন্দির, আর তারপরে আরও কয়েকটা সিঁড়ি উঠে এসে পেছনে দেখতে পাচ্ছ তোমরা চণ্ডী মাতার মন্দির। এখানে হচ্ছে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। জায়গাটা এমনি খুবই সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে এই যদি একটু রোদটা কম থাকতো আর আমরা যদি একটু সকাল সকাল আসতাম, একটু ফাঁকা থাকতো, এই ক্রিসমাস ইভ যদি না থাকতো, এমনি টাইমে এলে আরও ভালো করে এনজয় করা যেত জায়গাটাকে। আমার সামনের পিকটাতে এখন রক ক্লাইম্বিং চলেছে। এই হলো মন্দির, আর মন্দিরের পাশের এই পিকটাতে এখন রক ক্লাইম্বিং হচ্ছে। আর মন্দিরের ডান দিকেও অনেকগুলো পিক রয়েছে এখানে। এই পাহাড়গুলো বেশ অন্যরকম, কিছুটা নেকেড রয়েছে, কিছুটা গাছপালা দিয়ে ঢাকা। ওপর থেকে পুরো বরন্তির একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এই নিচে গাড়ির পার্কিং, এখান থেকে অনেকটা নিচে মনে হচ্ছে, কিন্তু উঠতে বেশিক্ষণ সময় লাগেনি, 15-20 মিনিটই লেগেছে। তো এবার এখান থেকে বেরোচ্ছি আমরা। এখানে অনেকটা সময় কাটালাম, এখন 12টা 15 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা মতো ছিলাম আমরা এখানে প্রায়। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব কাশীপুর রাজবাড়ি, আর তারপর যোগমায়া সরোবর। এই পিকটাতে আমরা ছিলাম। এদিকে আরেকটা পিক রয়েছে, এদিকে আরেকটা পিক রয়েছে, আর এই পিকটাতে ক্লাইম্বিং হচ্ছে। এই জায়গাটা পার্কিং, 50 টাকা করে পেড পার্কিং এখানে।
তো জয়চণ্ডী পাহাড় থেকে মোটামুটি 30 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি এখন কাশীপুর রাজবাড়িতে, কিন্তু আনফর্চুনেটলি রাজবাড়ি এখন বন্ধ। ভেতরটা পুরো বাদুড়ে ভর্তি, বিভৎস আওয়াজ আসছে। দুর্গাপূজার সময় শুধু 4 দিন খোলা থাকে, বাকি এটা বন্ধই থাকে। আমরা সেটা জানতাম না, আমরা ভেবেছিলাম ভেতরে ঘুরে দেখা যাবে। তো রাজাবাবু এখন জীবিত নেই, রাজাবাবুর মেয়ে এখনও বেঁচে আছেন। তিনি শ্বশুরবাড়ি থেকে মাঝে মাঝে এখানে আসেন ভিজিট করতে, আর প্রচুর জিনিসপত্র চুরি যাওয়ার কারণে এটা পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে ট্যুরিস্টের জন্য। শুধুমাত্র পুজোর 4 দিন খোলা থাকে। আজকে 24শে ডিসেম্বর, আজকে টেটের পরীক্ষা আছে, তো তাই জন্য এখানে সামনে একটা কলেজ রয়েছে, সেখানে প্রচুর পরীক্ষার্থী এবং তাদের বাড়ির লোকজন এখানে ওয়েট করছে। তার জন্য এই জায়গাটা একটু ভিড় রয়েছে। এমনিতে এই জায়গাটা একদম ফাঁকা থাকে। এখানকার লোকাল একজন আমাকে বললেন যে এমনি রিকোয়েস্ট করে ঢোকা যায় ভেতরে, কিন্তু আজকে যেহেতু অনেক লোকজন হয়ে গেছে তাই জন্য একটুখানি স্ট্রিক্ট হয়ে গেছে এখানকার যারা রয়েছেন ভেতরে। তো তোমরা যদি এমনি সময় আসো, একটু রিকোয়েস্ট করলে ভেতরে তোমরা ঢুকতে পারবে। খুব সুন্দর ভেতরটা, আমরা বাইরে থেকে একটু একটু দেখতে পাচ্ছিলাম। এটা প্রচুর পুরনো, তো প্রচুর হিস্ট্রি আছে এই জায়গাটার। এখন 2:15 বাজে, আমরা এসে পৌঁছালাম যোগমায়া সরোবর। কিন্তু প্রচণ্ড রোদ, আর এই জায়গাটাকে ফুল ক্যাচড়া করে রেখে দিয়েছে। পিকনিক হচ্ছে, গান শুনতে পাচ্ছ। তো আমরা সেই সকাল 9টা নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখানে অদ্ভুত সুন্দর মাংস রান্না হচ্ছে, মানে মায়াবী একটা গন্ধ বেরিয়েছে। আর পিকনিকের মাংসের টেস্ট তো আলাদাই হয়। রাস্তার দুপাশে এরকম সুন্দর বাগান রয়েছে, আর সেই বাগানের মধ্যে পিকনিক হচ্ছে। ছোটোবেলার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে দেখে। এখানে একটা ছোট চিলড্রেন্স পার্ক করা রয়েছে, আর সামনে হচ্ছে যোগমায়া সরোবর। বিশাল বড় একটা লেক, আর দারুণ লাগছে দেখতে, অসাধারণ ভিউ। শুধু একটাই প্রবলেম এখন, বারবার যেটা বলছি, রোদটা প্রচণ্ড কড়া। একটু সকালে বা বিকেলের দিকে এলে দারুণ লাগবে। এখানে বোটিংও হয়, কিন্তু আমাদের হাতে আজ সময় নেই, তাই জন্য বোটিং করতে পারছি না। কিন্তু লেকটা অসাধারণ লাগছে জাস্ট। এখানে এরকম গ্যালারির মতো বসার জায়গা করা রয়েছে। সানসেটের একটা দারুণ ভিউ পাওয়া যাবে এখান থেকে। বিশাল বড় লেকটা। তখন সময় হয়েছে বিকেল 4:45। আমরা সেই সকাল 9টায় যেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, লুচি আর ঘুগনি, তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়েছে, মাথা ব্যথা কাজ করছে না। আমাদের রিসর্টে ব্যাক করলাম, একটু লাঞ্চ করে নিই, কারণ এখানে রেস্টুরেন্ট খাওয়ার জায়গা খুব রেয়ার, মানে একদম আমরা তো দেখিনি প্রায়। আমাদের অলরেডি বলা ছিল, আমরা ভেবেছিলাম 3টার মধ্যে ব্যাক করে চলে আসবো, কিন্তু পয়েন্টগুলো দেখে ঘুরে আসতে আসতে লেট হয়ে গেল। আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছিলো। এই যে লাঞ্চ চলে এসছে, সেম মেনু। কিছু একটা সবজি আছে আলু দিয়ে, আর ডাল, আলু ভাজা আর মাছ। প্রচণ্ড খিদে পেয়েছে, আর কথা বলতে পারছি না, খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার। তো লাঞ্চ আমরা করে নিলাম। কালকে খেয়েছিলাম, গরম গরম খাবারটা ছিল, ভালো লেগেছিলো। আজকে তো অনেক লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে প্রায়, তো তার জন্য একটু ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু আমাদের এত খিদে পেয়েছিলো যে যেটা খেয়েছি সেটাই অমৃত লেগেছে। তো যাই হোক, আজকের ট্যুরটা বেশ ভালোই হলো। আমরা অনেকগুলো পয়েন্টে ঘুরলাম, কিন্তু আরও কয়েকটা পয়েন্ট ছিল আমাদের। মৌতুর ড্যাম, মৌতুর কালী মন্দির, বান্দাদেউল মন্দির আর তেলকুপি মন্দিরও দেখার ইচ্ছা ছিল,
কিন্তু এগুলো হলো না, একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে সব কিছু কভার করে লাঞ্চের মধ্যে 3টের মধ্যে চলে আসবো, কিন্তু সেটা হয়নি কারণ জায়গাগুলো একটু ডিস্টেন্স রয়েছে। কিন্তু এখানে একটা সুবিধা আছে, গুগল ম্যাপ দেখে আমরা গেছিলাম। আমি তো প্রথমবার এসেছি গাড়ি নিয়ে, নিজে ড্রাইভ করে প্রথমবার এলাম। ভাড়ার গাড়িতে গেলে তো কোনো ওই টেনশন থাকে না যে কোথায় যাব কী করব, কিন্তু যেহেতু সেলফ ড্রাইভে এসেছি তো গুগল ম্যাপ দেখে দেখেই সবটা জায়গা কভার করলাম, কোনো অসুবিধা হয়নি, সব জায়গা ম্যাপে ফুল সাপোর্ট পেয়েছি। আমাদের যে ট্যুর প্ল্যানটা আজকে ছিল, এই সেম রুট যদি তোমরা করো বরন্তি থেকে, তাহলে আমি বলবো একটু সকাল সকাল বেরিয়ে যেতে, মানে একদম আর্লি মর্নিং 7টা দিকে বেরিয়ে যেতে পারলে ভালো হয়, আর লাঞ্চটা বাইরেই করে নেওয়াটা বেটার। কিন্তু খাবারের দোকান এখানে খুব লিমিটেড। যোগমায়া সরোবরের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, আর আমাদের অলরেডি লাঞ্চ বলা ছিল বলে আমরা হোটেলেই ব্যাক করলাম। ভেবেছিলাম লাঞ্চ করে আবার বেরোবো, কিন্তু অলরেডি এখন প্রায় 4:30 বেজে গেছে, একটু পরেই সানসেট হয়ে যাবে। তো এখন রুমে যাই, একটু ফ্রেশ হই, একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর তনয়া হাঁটতে হাঁটতে একটু রিসর্টের বাইরে এসেছিলাম, তো সেখান থেকে এক ধুয়ো উঠছে দেখতে পাই দূর থেকে। তো তনয়ার আমরা যাওয়ার পথে যে গুড় বানানো দেখেছিলাম, তনয়ার খুব ইচ্ছা ছিল গুড়টা নেবে, কিনবে। তনয়া গুড় খুব ভালো খায়, কিন্তু তখন কেনা হয়নি কারণ আমাদের তখন তাড়াহুড়ো ছিল। ঠিক করেছিলাম ফেরার পথে কিনবো, কিন্তু ফেরার সময় অনেক লেট হয়ে গেছিলো বলে আর কেনা হয়নি। তো তনয়া এখন এই যে ধুয়ো বেরোচ্ছে এটা দেখে তনয়া বললো যে চলো নিশ্চয়ই গুড় বানাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি সেটা গুড় বানাচ্ছে না, এটা উনুন ধরিয়েছে জাস্ট। এই যে এখানে উনুন ধরিয়েছে, এতগুলো উনুন একসঙ্গে ধরিয়েছে, প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, সেটা আমাদের রিসর্টের সামনে থেকে দেখা যাচ্ছে। এই রাস্তাটার ওপরেই আমাদের রিসর্ট। তো এখানে পোলট্রি রয়েছে, মুরগির পোলট্রি রয়েছে, তাদেরকে গরম করতে হয়, তাই জন্য এতগুলো উনুন একসঙ্গে ধরিয়েছে। প্রচুর ঠান্ডা হবে, এখন তো সেরকম একটা ঠান্ডা নেই, একদম অন্ধকারটা হলেই বিভৎস ঠান্ডা, মানে টেম্পারেচার ডিফারেন্সটা সাংঘাতিক। রাত্রেবেলায় মোটামুটি 7-8 হয়ে যাচ্ছে, আর দিনের বেলায় 25-26 ভয়ঙ্কর গরম। এখন 6:40 বাজে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন চপ আর মুড়ি নিয়ে এলো সন্ধ্যাবেলার টিফিন। কালকে যেটা বলছিলাম দেখাতে ভুলে গেছি আগের দিন, আজকে সেই খাবারটা চলে এসেছে। আগের দিন একটু অন্যরকম পকোড়া ছিল, পেঁয়াজের আর বাঁধাকপির ছিল, আজকে আছে মনে হচ্ছে আলুর চপ। আলুর চপ 4টে আর মুড়ি চানাচুর, পেঁয়াজ টিয়াজ দিয়ে হেভি হেভি। খেয়ে দেখো কেমন। দারুণ। ডিনার করতে চলে এসেছি, তনয়ার আজকে রুটি খাচ্ছে আর আমি খাবো ভাত, আর খাবার সেমই আছে, চিকেন আর একটা আলু ফুলকপির তরকারি আজকে। তো চলো খেয়ে নিই, আমার ভাত আসছে, খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এখন রাত 10টা বাজে, আমাদের ডিনার করে আমরা চলে এসেছি রুমে। বাইরেও একটু হাঁটছিলাম, দারুণ চাঁদের আলো পড়েছে, আর যে রাস্তার লাইটগুলো ছিল সেগুলো নিভিয়ে দিয়েছে রাত হয়ে গেছে বলে, চাঁদের আলোটা একদম বিভৎস সুন্দর লাগছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে এই ভিডিওতে তোমরা দেখলে আমরা গেলাম জয়চণ্ডী পাহাড়, যোগমায়া সরোবর, কাশীপুর রাজবাড়ি, এগুলো তোমাদের ঘুরে দেখালাম। আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখবে আমাদের এখান থেকে কলকাতার জার্নি। আমরা অন দ্য ওয়েতে অনেকগুলো স্পট ভিজিট করতে করতে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা, গুড নাইট। তো সেখানে দেখছিলাম গুড়, কি জানো, আখের রস জাল দিয়ে গুড় করছে। তো হ্যাঁ, এগুলো আখেরই রস। হ্যাঁ, ও খেজুরের, সরি আমি স্বপ্ন দেখছিলাম না তখন। বলবো এখন আমরা যাবো কাশীবাড়ি রাজবাড়ি, কাশীপুর। কাশীপুর খাবি ভাই? মিষ্টি ভাবে বল না।